নমস্কার, শুভ সন্ধ্যা। গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। জ্যোতিষ শুধুমাত্র আমাদের জীবনে কিন্তু আশার আলো দেখায় না, এটা কিন্তু একটা প্রাচীন বৈদিক পদ্ধতি। প্রাচীন যুগ থেকে চলে আসছে কিন্তু ঋষি মুনিদের এই যে জ্যোতিষ শাস্ত্রের বেদ, এই যে উপনিষদ, তার যে একটা প্রভাব আমাদের জীবনে পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু আমাদের অজান্তেই জড়িয়ে আছে ওতপ্রোতভাবে আমাদের জীবনে। আমরা কিন্তু প্রত্যেকেই চাই, আপনি প্রত্যেকেই কিন্তু চাইছি জীবনে একটু উন্নতির শিখরে পৌঁছে যেতে, কিন্তু অনেক সময় কিন্তু আমাদের এই চলার পথে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হচ্ছে। কেন আমাদের জীবনে এই বাধা আসছে, কিংবা কখন আসছে, কিভাবে আসছে, এই যে বিচারগুলো যিনি সঠিক পদ্ধতিতে করে দিতে পারেন তিনিই হচ্ছেন পিয়ালি মুখার্জি, বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, তন্ত্র বিশেষজ্ঞ, স্বর্ণপদকপ্রাপ্ত পিয়ালি মুখার্জি। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো দিদির সাথে, কিন্তু তার আগে চলুন আরো একবার আজকের এই লাইভ অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব পিয়ালি মুখার্জিকে। দিদি, অনেক অনেক স্বাগত তোমাকে আজকে লাইভ অনুষ্ঠানে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। মোটামুটি এই মাসটা শেষ হলে আশা করছি আস্তে আস্তে যা যা সমস্যায় দিয়েছে শনি আর মঙ্গল, আস্তে আস্তে ডিসেম্বর মাস থেকে সেগুলো কাটতে থাকবে। সামনের বছর রবি ঢেলে দেবে। যাদের রবি খুব শুভ তারা তো পাবেই, যাদের রবি খুব শুভ নয় তবুও দেবে। আসলে রবি আলোর কারক, রবি সবাইকেই আলো দেয়। সূর্য যখন আকাশে ওঠে তখন সবাই আমরা আলো পাই। এবার ওই যে যতটা আর কি লুটে পুটে নিতে পারে। ওই একটা গল্প আছে, সে বৃষ্টি পড়ছে, কেউ গ্লাস ধরলো তাতে 1 গ্লাস জল জমা হলো, আর কেউ গামলা ধরলো তাতে 1 গামলা জল জমা হলো। এবার যে যতটা নিতে পারে তার ততটাই আর কি আলো পাওয়ার কথা। তো সামনের বছর খুব খারাপ হওয়ার মতো কিছু নেই। আজকে আমি একটা বিশেষ জিনিস নিয়ে আলোচনা করতে চাই, যেটা হচ্ছে প্রকৃতির বিরুদ্ধতা। কোনো কিছুই কিন্তু, সব কিছুই আমাদের যা চলে জগতে সব কিছুই কিন্তু প্রকৃতির নিয়মে চলে। সকালবেলা সূর্য ওঠে, সন্ধ্যাবেলায় চাঁদ ওঠে, বৃষ্টি হয়, রোদ হয়, ভূমিকম্প, বন্যা, সব কিছুই কিন্তু প্রকৃতির ইচ্ছায় হয়। কোনো কিছুই কিন্তু আমাদের হাতে নেই। তো আমরা যখনই প্রকৃতির বিরুদ্ধে কোনো কাজ করি সেই জিনিসটা কিন্তু পরবর্তীকালে খুব বাজে এফেক্ট দেয়। যেরকম আমরা গাছ কাটি, পুকুর বোঝাই, সবই তো আমাদের প্রকৃতি। এগুলো করি কিন্তু আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। তার ফলে কিন্তু প্রকৃতি আবার এইটা এমন ভাবে রিটার্ন দেয়। এই যে এত বন্যা, এত ভূমিকম্প, এবার তো বৃষ্টিতে উত্তরবঙ্গের কি পরিস্থিতি, সবই তো তাই। কারণ পাহাড়কে আমরা কি করছি, কেটে কেটে আমরা বসতি স্থাপন করছি। আমরা চেষ্টা করছি ওটা আর কি বেশি লোক যাক, হ্যাঁ, পর্যটন, প্রকৃতির যে একটা নিজস্ব ভারসাম্যটা হারিয়ে যাচ্ছে একদম। সেই তার ফলে প্রকৃতি কিন্তু ঠিক এর একটা বিরুদ্ধাচরণের কিন্তু একটা ফল দেবে। হ্যাঁ, প্রকৃতির নিয়মের কিছু করা যায় না, নিয়মের বিরুদ্ধে। এবার আমাদের জীবনেও প্রকৃতির নিয়ম কি, একটা মেয়ের সাথে একটা ছেলে, পুরুষের সাথে নারীর সঙ্গম অথবা বিবাহ বা ভালোবাসা, প্রেম একটা নারীর সাথে পুরুষের। এবার আসল ব্যাপারটা হচ্ছে প্রত্যেকের মধ্যেই কিন্তু নারী আর পুরুষ একসাথে রয়েছে, অর্ধনারীশ্বর। এই কারণেই কিন্তু মহাদেবের অর্ধনারীশ্বর মূর্তি। তো যখন পুরুষ তার মধ্যে নারী সুপ্ত, আর যে নারী তার মধ্যে পুরুষ সুপ্ত। আমার মধ্যেও পুরুষ আছে, আবার একজন পুরুষের মধ্যেও নারী রয়েছে। কিন্তু প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য, যেহেতু একটা বংশবৃদ্ধির ব্যাপার থাকে, বিভিন্ন রকম কারণে একজন নারীর সাথেই কিন্তু একজন পুরুষের সঙ্গম বা বিবাহ, এটাই কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। ফোনটা নিয়ে নিই। হ্যাঁ দিদি, আমাদের প্রথম কলার ইতিমধ্যেই উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন। 20 ফেব্রুয়ারি। নাম বলুন। আগে বলুন কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, কার সম্বন্ধে জানতে চাইছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। কার সম্বন্ধে জানতে চাইছেন সেটা আগে? আমার দিদির মেয়ের সম্বন্ধে। আচ্ছা, নামটা একটু বলবেন। মালবিকা সরকার। মালবিকার জন্ম তারিখ বলুন। 20 ফেব্রুয়ারি 1995। 20 ফেব্রুয়ারি 1995। জন্ম সময় বলুন।
জন্ম সময়টা সঠিক না, তাও মোটামুটি 6:30, সন্ধ্যে 6:30। সন্ধে 6:30। আচ্ছা, জন্মস্থান কলকাতা। কলকাতা। এবার বলুন কি প্রশ্ন আছে আপনার? ওর বিয়েটা সম্বন্ধে একটু সমস্যা, সেটার জন্য। আচ্ছা, হচ্ছে না বিয়ে, এসে সব পছন্দ করে বা এদিক পছন্দ হয় তো ওদিকে পছন্দ হয় না। মানে চেষ্টা করছেন কিন্তু ফিনিশিংটা হচ্ছে না। অনেক চেষ্টা করছি। ফিনিশিংটা হচ্ছে না। হ্যাঁ ফিনিশিংটা হচ্ছে না। হ্যাঁ, ঠিক হচ্ছে না। বুঝতে পেরেছি। আসলে মালবিকা কেটে যাচ্ছে। বুঝতে পেরেছি। মালবিকার দ্বাদশ ঘরে মঙ্গল নিম্নস্থ হয়ে রয়েছে, ঠিক আছে? মঙ্গল অত্যন্ত খারাপ। যে বাধাটা হচ্ছে বা যেটা হয়েও কেটে যাচ্ছে বা শেষ মুহূর্তে জিনিসটা আটকে যাচ্ছে, এটা কিন্তু মঙ্গলের কারণে। মঙ্গল খারাপ হলে আমাদের বিয়েতে বাধা দেয়। ওর মঙ্গল নিম্নস্থ হয়েছে, তার মধ্যে দ্বাদশ ঘরে মঙ্গল থাকার ফলে ও কিন্তু মাঙ্গলিক, ঠিক আছে? মাঙ্গলিক দোষ কাটালে আশা করি ওর বিয়ের জায়গাটা খুব একটা খারাপ হবে না। তবুও বলবো রাশিটা কি? রাশিটা ওর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি আর লগ্ন হচ্ছে ওর সিংহ লগ্ন, ঠিক আছে? ওর সপ্তম ঘর যেটা, বিয়ের ঘর যেটা, সেখানে শনি অস্তমিত হয়ে রয়েছে, তার সাথে সাথে রবি রয়েছে। তো ওর বিয়ের জায়গাটাও খুব একটা শুভ নয়, তার সাথে সাথে মঙ্গলও খুব অশুভ। তার ফলে বিবাহিত জীবন যে খুব একটা সুখের হবে তা কিন্তু নয়, ঠিক আছে? মঙ্গল আর শনি প্রতিকার করে তারপর বিয়ের দিকে এগোন, দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই হবে। মঙ্গল আর শনি প্রতিকার করুন। অনেক ভালো থাকবেন। নমস্কার। দিদি যেটা বলছিলেন। হ্যাঁ, তো এই প্রকৃতির বিরুদ্ধাচরণ করাটা কিন্তু খুব ক্ষতি। আজকাল যেহেতু কোর্টের আদেশ আছে যে সমকামিতা বৈধ, একদম, সেক্ষেত্রে এখন যেন এটা অতিরিক্ত পরিমাণে দেখা যায় যে পুরুষে বিয়ে হচ্ছে, মেয়েতে বিয়ে হচ্ছে। তারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যেন এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ঠিক আছে, আমার কোনো মেয়েকে ভালো লাগতেই পারে বা কোনো পুরুষকে ভালো লাগতেই পারে, কিন্তু যখনই এটা একটা ওই বিয়ের জায়গায় চলে যায় না, তখন কিন্তু সেটা প্রকৃতির বিরুদ্ধেই হয়। দিদি, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। মানে তোমার এই কথা অনুযায়ী অনেকেই বলছেন আমি কিন্তু চেহারায় পুরুষ কিংবা চেহারার দিক থেকে মহিলা, কিন্তু আমার অন্তরে পুরুষ কিংবা অন্তরে মহিলা, এই যে একটা কথা ট্রেন্ড হিসেবে ওই যে আমি তোমাকে বললাম প্রত্যেকের মধ্যেই আছে, আমার মধ্যে পুরুষ সুপ্ত হয়ে রয়েছে। দেখবে অনেক মেয়েরা একটু দজ্জাল টাইপের, পুরুষালী, তাদের গোপ গজায়, তারা বেশ একটা হাবভাবটাই হচ্ছে গুন্ডা গুন্ডা। হ্যাঁ, আবার অনেক পুরুষ আছে তাদের একটু আগে মানে খেপাতাম আমরা, লেডিস বলে। কোনো পুরুষ যারা একটু মেয়েলি পানা আছে তাদের আমরা খেপাতাম। তো প্রত্যেকের মধ্যেই কিছুটা নারী আছে, কিছুটা পুরুষ আছে। কিন্তু যখনই আমরা আমাদের বিয়ের অন্যতম কারণ কিন্তু বংশবৃদ্ধি, কারণ ওটাই প্রকৃতির নিয়ম। না হলে কিন্তু সবাই যদি বিয়ে করে বংশবৃদ্ধি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু জগৎ বন্ধ হয়ে যাবে, চলবে না। আচ্ছা, আমার পরে আমার এই জগৎটাকে পরের জেনারেশনটা এগিয়ে নিয়ে যাবে। তারপরে যে জেনারেশনটা আসবে কোথা থেকে? স্বামী স্ত্রী মানে পুরুষ আর নারীর বিয়ে হলে তবেই না জেনারেশনটা তৈরি হবে। তো সেই জায়গাটাতেই কিন্তু সমস্যা, আর কিছু না। এখন অনেকেই মানে চেঞ্জ করছেন, হ্যাঁ, মানে লিঙ্গ পাল্টাচ্ছেন। কেউ মহিলা থেকে পুরুষ হচ্ছেন, কেউ পুরুষ থেকে মহিলা হচ্ছেন, হয়ে জীবনটাকে তারা এনজয় করছেন। কিন্তু সেটা হলেও যদি পুরুষ থেকে নারী হয়ে যায়, তখন সে পুরুষের সাথে সহবাস করতে পারে বা এগোতে পারে, কারণ সে তখন নারী। কিন্তু দুজন পুরুষ মিলে সেই জায়গাটা কিন্তু বিরুদ্ধ, প্রকৃতির বিরুদ্ধতা। বুঝতে পেরেছো? তো সেই কারণে আমরা চেঞ্জ করে আমাদের লিঙ্গ পাল্টে আমি এগোতে পারি, কিন্তু লিঙ্গ না পাল্টে সমলিঙ্গের দুজন একসাথে বিয়ে করা বা সেটা নিয়ে আমরা আমাদের জেনারেশনকে বা পরের জেনারেশনকে বা আমরা সমাজকে কি বার্তা দিচ্ছি, তাই না? আমরা যে কোনো কাজই করি তো সমাজকে বার্তা দেওয়ার জন্য। ফোনটা নিয়ে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? বলুন। হ্যালো, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমার বোন প্রকারে 4 জানুয়ারি 1987। আগে বলুন কার সম্বন্ধে জানবেন আপনি? বোন। আচ্ছা, নামটা বলবেন একটু? সঞ্জীব ঘোষ। সঞ্জীব, আচ্ছা। জন্ম তারিখ? 14 জানুয়ারি 1987। 14 জানুয়ারি, তাই তো? 4 জানুয়ারি, আচ্ছা। 4 জানুয়ারি 1987। হ্যাঁ। জন্ম সময় বলবেন? ভোর 4:45। ভোর 4:45। জন্মস্থান?
জন্মস্থান ডোমজুর। ডোমজুর। এবার বলুন কি প্রশ্ন আছে, একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো এর কে আরে বিয়ে সবই তো হয়ে যাবে। সেই সবই একই একই, সমস্যা। সমস্যা মানে বুঝতে হবে শনি মঙ্গল খারাপ। শনি বা মঙ্গল বেসিক্যালি আমাদের বিয়েতে শনি মঙ্গলই বেশি বাধা দেয়। তো ও যদি একটু বলে দেয় ভালো হয়। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। সব থেকে বড় কথা হল লগ্নে মঙ্গলের ঘর, সেই কারণে নিম্ন মঙ্গল দোষ রয়েছে, একটা মাঙ্গলিক দোষ। তার সাথে সাথে ওর কিন্তু একটা কালসর্প দোষ রয়েছে। আচ্ছা, ঠিক আছে? কালসর্প দোষ কিন্তু আমাদের বিবাহিত জীবনে সমস্যা ফেলে, শরীরের জায়গায় সমস্যা দেয়। আচ্ছা, শরীরের জায়গা বলতে মাঝে মাঝে কিন্তু অসুস্থতা, হ্যাঁ মানে রুগ্ন, মাঝে মাঝেই ভুগতে থাকে কিছু না কিছু রোগ এসে। কোনো ভাইরাল ফিভার হলো ওর ঠিক হবে, কোনো রকম রোগ হলেই ওর সেটা টেনে নেয়। হ্যাঁ, রুগ্ন যাকে বলে, কালসর্প দোষ কিন্তু রুগ্ন বানায়, দুদিন অন্তর অন্তর অসুস্থতা দেয়। তাই কি দিচ্ছে কি ও? হ্যাঁ, আর কিন্তু বিয়ে দুবার হলো, দুবারই চলে গেল। হ্যাঁ, কারণ মঙ্গল তো শুভ নয়। মঙ্গলের প্রতিকার না করে বিয়ে দিলে যতবারই বিয়ে করুন বিবাহিত জীবন খুব একটা সুখের হবে না। আর তাছাড়া কালসর্প দোষ আমাদের বিবাহিত জীবনে বাধা সৃষ্টি করে, কোনোদিন সুখী করে না। কি কাটিয়েছেন, মাঙ্গলিক দোষ নাকি কালসর্প? আর মঙ্গলের প্রতিকার করেননি? মঙ্গলের প্রতিকার করতে হবে, ঠিক আছে? তাছাড়া ওর যেটা সপ্তম ঘর, সপ্তম ঘরে শুক্রের ঘর, শুক্র অস্তমিত হয়ে রয়েছে। শুক্র কিন্তু প্রেম দিচ্ছে না, ও যাকেই ভালোবাসুক তার থেকে কিন্তু রিটার্ন প্রেম পাচ্ছে না। বুঝতে পেরেছেন? ও হয়তো মন দিয়ে ভালোবাসছে কিন্তু সেই যে ভালোবাসাটাও পাচ্ছে না। সেই কারণে ওর কিন্তু কালসর্প, আমি জানি না কি প্রতিকার করেছেন, কালসর্পের একটা প্রতিকার, মঙ্গলের একটা প্রতিকার, আর শুক্রর একটা প্রতিকার, এই তিনটে করলে ওর বিয়ের জায়গাটা স্ট্রং হবে। ও আচ্ছা, ঠিক আছে, একদম। সেটা আপনি আলাদা করে, কারণ এত প্রশ্নের উত্তর তো একসাথে দেওয়া যায় না। পরিসর তা দিদিকে আপনি অবশ্যই যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে আপনি ফোন করে যোগাযোগ করে নেবেন। অনুষ্ঠানের পরে দিদি আপনার অবশ্যই সমস্ত কথার উত্তর দিয়ে দেবেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দিদির সঙ্গে যোগাযোগ করেছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু পিয়ালি মুখার্জি। আর তাদের জন্যই কিন্তু যোগাযোগ নাম্বারটা নিচে যে টিভি স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারটা আরো একবার, সেটা হচ্ছে 8777358412 নম্বর। এছাড়া 9007992440 নম্বরে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন। সমস্যা আপনার এবং সমাধান যিনি সত্যি সত্যি করতে পারেন তিনি হচ্ছেন পিয়ালি মুখার্জি। আপনারা অনেকেই আছেন যারা হয়তো সমস্যা মুখে বলে বোঝাতে পারছেন না দিদিকে, তাদের জন্য কিন্তু তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন। একদমই তাই, আপনাদের সমস্যা লিখে আপনারা দিদিকে জানাতে পারেন। আপনাদের সমস্যা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিদি দেখবেন এবং সেই সমস্যা পড়ে সমাধানের কিন্তু অবশ্যই দিদি চেষ্টা করবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 8777358412 নম্বরে। এছাড়া দিদিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ পানিহাটিতে, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার ভাগ্যলোকে, ব্যারাকপুরের সৌভাগ্যদ্বারে এবং ডানলাপে দিদির নতুন চেম্বারে। আপনারা যারা ইতিমধ্যে এইসব চেম্বারের কাছাকাছি থাকেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা দূর থেকে দিদির প্রোগ্রাম দেখছেন, এবং অসংখ্য মানুষ রয়েছেন এখনো সমস্যার মধ্যে রয়েছেন কিন্তু দিদির কাছে কিংবা দিদির চেম্বারে আসতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে অনুষ্ঠানের পরে কিন্তু ফোন করে নেবেন। দিদি কিন্তু আপনাদের কথা শুনবেন এবং সমাধানের অবশ্যই চেষ্টা করবেন। দিদি আমরা আলোচনায় আসবো, তারা যখন ফোনটা এসেছে। নমস্কার, কে বলছেন? অনেক স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আমার মেয়ের জন্য। হ্যাঁ, মেয়ের নামটা বলবেন ম্যাডাম। মেয়ের নাম রিয়া চক্রবর্তী, 2009 22 অক্টোবর। 22 অক্টোবর 2009। হ্যাঁ। জন্ম সময় বলবেন রিয়ার? হ্যাঁ, বিকেল 5:35 ডেবরা। বিকেল 5:35 ডেবরা। দেবরা কোন জেলা? আচ্ছা, দেবরাটা কোন জেলার মধ্যে পড়ছে একটু বলবেন? ওটা হ্যাঁ, এটা পশ্চিম মেদিনীপুর। আচ্ছা আচ্ছা, 5:45 5:35 45 না 5:35। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এবার বলুন কি প্রশ্ন আছে? মেয়ের পড়াশোনা এবছর মাধ্যমিক দিবে, পড়াশোনা পাস করবে। আচ্ছা আচ্ছা, দিদির অনুষ্ঠান আগে দেখেছেন? হ্যাঁ দেখেছি। কেমন লাগছে? প্রথম ফোন করলেন আজকে দিদির অনুষ্ঠানে? হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ।
কি জানতে চান? পড়াশোনা, পড়াশোনা। দিদি। এবার মাধ্যমিক দেবে? হুম। হ্যাঁ। আচ্ছা, কেমন পড়াশোনায় মন আছে? না, পড়াশোনায় মন নেই, চঞ্চলতা। ছক কিন্তু ভীষণ খারাপ ছক, ভীষণই খারাপ ছক। মানে কি বলবো, মঙ্গল নিম্নস্ত, ঠিক আছে? 4th হাউসে মঙ্গল, মাঙ্গলিক দোষ। বৃহস্পতি নিম্নস্ত, বৃহস্পতি রাহু যুক্ত, শুক্র নিম্নস্ত, শনি রবি নিম্নস্ত, চন্দ্র নিম্নস্ত। অর্থাৎ ওর 5টা গ্রহ, 9টা গ্রহের মধ্যে 5টা গ্রহ নিম্নস্ত। তার সাথে সাথে মাঙ্গলিক দোষ, তার সাথে সাথে রাহু যুক্ত বৃহস্পতি। খুব যে ভালো রেজাল্ট হওয়ার কথা তা কিন্তু নয়, ঠিক আছে? ওকে কিন্তু খুব মানে কি বলবো, ভবিষ্যতে যাতে ভালো হয় সেই জন্য যত তাড়াতাড়ি পারেন ওকে কিন্তু একটু করে প্রতিকার দেওয়ার চেষ্টা করুন। জীবনে কিন্তু প্রচুর লড়াই রয়েছে, প্রচুর ধাক্কাও রয়েছে, প্রচুর লড়াইও রয়েছে। শুক্র নিম্নস্ত হলে এদের চারিত্রিক সমস্যা হয়। ওর শুক্র নিম্নস্ত, চন্দ্র নিম্নস্ত, মনের কারক, মনে স্থিরতা নেই, হ্যাঁ, সবসময় ফ্রিকল মাইন্ডনেস, সকালে একরকম ভাবে বিকেলে একরকম করে। রবি নিম্নস্ত, রবি আমাদের বদনাম দেয়, খারাপ রবি আমাদের বদনাম দেয়। বৃহস্পতি নিম্নস্ত, মেয়েদের বৃহস্পতি নিম্নস্ত হলে কিন্তু তাদের সারা জীবন লড়াই করতে হয়। আপনি কিন্তু একটু কষ্ট করে ওর প্রতিকারগুলো করুন, ঠিক আছে? হ্যাঁ। অনেক ভালো থাকবেন দিদি। আমি 2009 জন্ম, অনেকটাই বয়স হয়ে গেল, প্রায় 16 বছর। আমার মনে হয় এখন থেকেই যদি প্রতিকারগুলো না করা হয়, 9টা গ্রহের মধ্যে 5টা গ্রহ যদি নিম্ন ফল দেয় তাহলে সমস্যা রয়েছে। তার মধ্যে 4th হাউসে কেতু, মাতৃস্থান খুব অশুভ। মানে সব দিক দিয়ে কোনো একটা গ্রহ আমার দেখে মনে হলো না যে এই গ্রহটা খুব ভালো, এই একটা শুভ ফল দিতে পারে। এখনো যদি মানে নেগলেক্ট করে তাহলে মুশকিল আছে ভবিষ্যতে। একদম দিদি, আলোচনায় আসবো। আমাদের কলার উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, বলুন। আমি অমৃতলাল বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে আমি জানবো। আপনার জন্ম তারিখ বলুন অমৃত বাবু। হ্যাঁ, 8/8/2002। 8/8/2002। 2002। হ্যাঁ, জন্ম সময় বলবেন। 3:15 PM। 3:15 PM। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কল্যাণী। কল্যাণী। কি প্রশ্ন আছে আপনার? একটাই প্রশ্ন করবেন। কেরিয়ার নিয়ে আমি জানতে চাই। কেরিয়ার নিয়ে। কল্যাণী? হ্যাঁ হ্যাঁ ম্যাম, কল্যাণী। আপনি কি চাকরি করেন এখন? না ম্যাম, না চাকরি চেষ্টা করছেন? মেডিকেল, হ্যাঁ মেডিকেল ফিল্ডে আছি এখন। আচ্ছা, হ্যাঁ, আপনারও মঙ্গলটা খুবই খারাপ। মঙ্গল নিম্নস্থ হয়ে অস্তমিত রয়েছে। বৃহস্পতি তুঙ্গস্থ হলেও চন্দ্র আর খারাপ মঙ্গলের কারণে বৃহস্পতি প্রপার কাজ দিতে পারছে না, ঠিক আছে? আপনার কর্মস্থানে শুক্র নিম্নস্থ, কর্মস্থান যেটা সেখানে শুক্র নিম্নস্থ হয়ে রয়েছে। শুক্র নিম্নস্থ হলে কিন্তু পুরুষ মানুষের ক্ষেত্রে শুক্র স্ট্রং হওয়া ভীষণ দরকার, এটা না হলে জাগতিক সুখ পায় না। আপনি প্লিজ একটু কষ্ট করে হলেও শুক্র মঙ্গল এই দুটোর অন্তত প্রতিকার করুন। চন্দ্র 2 দিন পরে করলেও ক্ষতি নেই, কিন্তু শুক্র মঙ্গলের প্রতিকার না করলে আপনার কিন্তু কেরিয়ারের জায়গাটা খুব একটা ভালো হবে না। বৃহস্পতি তুঙ্গস্থ, মঙ্গলের প্রতিকার করলে বৃহস্পতি আপনাকে ফল দিতে শুরু করবে। আচ্ছা ম্যাম, আর সরকারি চাকরি কোনো যোগ আছে? হ্যাঁ, আপনার রবি স্ট্রং, আপনি সরকারি চাকরি চেষ্টা করতে পারেন, কিন্তু দেখবেন শেষ মুহূর্তে জিনিসটা নষ্ট হয়ে যাবে, কারণ মঙ্গল আমাদের সেই জায়গাটা বাধা দিয়ে দেয়, আর আপনার রবি মঙ্গলের সাথে রয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমি ওই কারণেই আপনাকে রিকোয়েস্ট করলাম যে মঙ্গল আর শুক্রের প্রতিকার করুন, দেখবেন আপনি আস্তে আস্তে অনেক উঁচুতে উঠতে পারবেন। অনেক ভালো থাকবেন। জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনে সত্যি ছাতার মতন কাজ করে। প্রত্যেকটা মুহূর্তে জ্যোতিষ কিন্তু বুঝিয়ে দিতে পারে যে আমরা কিভাবে জীবনে বাকি পথটা চলতে পারি। দেখুন, একটা ছাতার মতন যদি কোনো আমাদের মাথার উপর বস্তু থাকে, আমরা কিন্তু অনেকটা আরাম বোধ করি, কারণ খুব রোদে কিংবা খুব গরম লাগলে ওই ছাতাটা কিন্তু আমাদের অনেকটা আরাম দেয়। তাই জ্যোতিষ হচ্ছে আমাদের জীবনে একটা আরামদায়ক পথ। আমরা বাকি জীবনটা কিভাবে চলতে পারি, কিভাবে চলা উচিত, কিংবা কতটা পথ চললে আমাদের জীবনটা সফল হতে পারে, এই সমস্ত বিষয় যিনি পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে বলে দিতে পারেন, তিনিই হচ্ছেন পিয়ালি মুখার্জি।
আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দিদির সঙ্গে যোগাযোগ করেছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো ভাবছেন যে কোথায় গেলে আপনার সমস্যার সমাধান খুঁজে পাবেন, তাদের জন্যই কিন্তু 8777358412 নাম্বার, এছাড়া 9007992440 নাম্বার। সমস্যা আপনার এবং সেই সমস্যার সমাধান যিনি সত্যি সত্যি করে দিতে পারেন তিনি হচ্ছেন পিয়ালি মুখার্জি। হ্যালো, দিদি, আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন। বহরমপুর থেকে বলছি। বলুন। নমস্কার। বলুন। আমি আমার বৌমা সম্বন্ধে জানবো। একটু বৌমার নামটা বলবেন ম্যাডাম। সবিতা দেবনাথ। আচ্ছা, জন্ম তারিখ? 11/4/1987। 11/4/1987। জন্ম সময়? বিকেল 4টে। বিকেল 4টে। জন্মস্থান? অনুষ্ঠান বহরমপুর। বহরমপুর। এবার বলুন, কি প্রশ্ন আছে দিদির কাছে আপনার? ও 10 বছর বিয়ে হয়েছে, এখনো বাচ্চা কাচ্চা হয়নি, সেই ব্যাপারে। আপনার মানে গলা শুনেই খুব চিন্তিত দেখাচ্ছিল। হ্যাঁ, খুব টেনশনে হ্যাঁ, আছেন। আপনি ভীষণ টেনশনে রয়েছেন, আপনার গলা শুনেই বোঝা যাচ্ছে। দিদির প্রোগ্রাম আজকে প্রথম দেখলেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলছি দিদির অনুষ্ঠান কি আজকে প্রথম দেখছেন? হ্যাঁ দিদি, আমি আজকে প্রথম দেখছি, প্রথমেই লাইন পেয়েছি। অনেক স্বাগত আপনাকে। ডাক্তার কি হ্যাঁ দিদি, বলছে? নমস্কার। পিয়ালিদিকেও নমস্কার। নমস্কার। ডাক্তার কি বলছে? ডাক্তার তো বলছে হবে, চিকিৎসা তো চলছে, আইভিএফ করেছে, মিসক্যারেজ হয়ে গেছে। একটা ছোট্ট প্রতিকার করুন, শনির একটা ছোট্ট প্রতিকার করুন, একটা নীল রঙের সুলেমানিয়াকে ধারণ করান। 3 মাস 4 মাসের মধ্যেই দেখবেন সন্তান আসবে। খুব খারাপ হওয়ার মতো কিছু নেই। নর্মালে হবে না আইভিএফ করতে হবে? এমনি নর্মালি হবে। আপনি শনির প্রতিকার করুন। তবে কিন্তু এটা বৌমার দিক থেকে, ছেলের দিকটা কিন্তু জানি না। ছেলের দিকে যদি বাধা থাকে সেক্ষেত্রে কিন্তু ছেলের প্রোটেকশনটাও নিতে হবে। সে কারণে আপনি যদি পারেন পার্সোনালি আমার সাথে যোগাযোগ করে একদম। ছেলের ছকটাও আমাকে একটু দেখিয়ে নেবেন, তাহলে আমি ছেলেরও যদি কোনো প্রতিকার নিতে হয় আমি বলে দেবো। ছোট্ট একটা বৌমার একটা ছোট্ট প্রতিকার নিলেই হয়ে যাবে, খুব খারাপ হওয়ার মতো কিছু নেই। কিন্তু ছেলেরটা আমি আপনাকে এই মুহূর্তে বলতে পারলাম না। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দিদি। আমরা কিন্তু মানে আজকে রীতিমতো প্রায় শেষের দিকে চলে শেষের এসেছি দিকে। আমার অনুষ্ঠানের। ওইটাই বলার, ওই দুজন প্রাপ্তবয়স্ক, মানে যেটা প্রকৃতির বিরুদ্ধে বলছিলাম, আজকাল আমার কাছে অনেক ক্লায়েন্টই আসে যারা দুজন প্রাপ্তবয়স্ক ছেলে আর মেয়ে প্রেমে পড়েছে, তাদের বাবা মারা চেষ্টা করেন যে সেই প্রেমটা যাতে নষ্ট হয়ে যায়। এটাও কিন্তু প্রকৃতিরই বিরুদ্ধাচরণ, কারণ প্রেমে পড়া, ভালোবাসা এগুলো কিন্তু প্রকৃতির নিয়ম। মানুষ প্রকৃতির নিয়মেই ভালোবাসে, প্রকৃতির একদম। নিয়মেই প্রেমে পড়ে। আবার যদি সে কপালে না থাকে সেই সম্পর্ক নষ্টও হয়ে যায়। কিন্তু আমি জোর করে কোনো শক্তি দিয়ে কোনো ভালোবাসাকে, সম্পর্ককে নষ্ট করব, এটা কিন্তু প্রকৃতির বিরুদ্ধাচরণ। কিন্তু কোনটাকে আমি করতে পারি? আমার স্ত্রী রয়েছে, আমি বাইরে কারুর প্রেমে পড়লাম, তখন আমি এটাকে, কারণ এটা অনৈতিক। একদম। কিন্তু যেটা নৈতিক ভালোবাসা, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ একজন আরেকজনকে ভালোবাসতেই পারে, একদমই তাই। কিন্তু সেটা আমি জোর জবরদস্তি তাদের ছাড়িয়ে নিয়ে আসা, তাদের মানে কোনো তন্ত্রোক্ত প্রয়োগ করা, এগুলো একদমই উচিত না। এর ফল কিন্তু ভুগতেই হয়। মানে দিদি, এটা খুব ভীষণ একটা পবিত্র জিনিস, তাই পবিত্র বুঝে শুনে একদম। যদি আর আমি একটু মানুষ- কখনোই মানে এই জিনিসটাকে সাপোর্ট করি না যে ভালোবাসা বা প্রেম এটাকে নষ্ট করে দেওয়া জোর জবরদস্তি। কারণ কোনো সম্পর্ক তৈরি হতে অনেক সময় লাগে, ভাঙতে এক মুহূর্ত লাগে না। সেজন্য সম্পর্ক তৈরি হয়ে সেই সম্পর্ককে ভেঙে দেওয়া জোর জবরদস্তি, এটা কখনোই সমর্থনযোগ্য নয়। তো এগুলোই বেসিক্যালি প্রকৃতির বিরুদ্ধাচরণ। পরবর্তীকালে ইচ্ছা আছে পরের চ্যাপ্টারে, আবার পরের এপিসোডে এইটা মানে নিয়ে আমরা আবার চেষ্টা করব দিদি, হ্যাঁ, যদি আমরা একটু একটু আলোচনা দর্শকদের করা। কাছে একটু আলোকপাত করতে পারি। একদম। জানি না কতটা পারবো, জানি না, তবুও- হ্যাঁ, অন্তত একজনও যদি বোঝেন একদমই সেটাও তাই। অনেক বড় ব্যাপার। কারণ এগুলো তো ক্ষতি আমাদেরই, আমি তোমার ক্ষতি করলে ক্ষতি আমার হবে। একদমই তাই দিদি। মানে আমাদের প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু প্রয়াস থাকে আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দেওয়ার, এবং যিনি প্রত্যেকটা মুহূর্তেই প্রয়াসটা করে যাচ্ছেন তিনি হচ্ছেন পিয়ালি মুখার্জি, যিনি সত্যি সত্যিই পারেন আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। এটাই কিন্তু আমাদের প্রত্যেকের কাছে একটা আশা এবং কাম্য থাকে। দিদি, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং আপনাদের সকলকে কথা দিচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।